হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি অপরূপ গলা! গানের মাধ্যমে এই ভক্তি আমার মন ভেদ করে প্রবেশ করছে। সত্যি যথার্থ কথা স্বামী, এই সুরে আমিও মুগ্ধ। বুঝলে রমা, ওই কুটিরে অনুলেখার রসরাজের বাস। এ অসত্যের বারবারন্তের সময় ওরাই আসল সত্যের প্রতিষ্ঠা করবে। সত্যি বলছি, এখনো যে মানুষ এমনও হতে পারে তা কল্পনার বাইরে। আচ্ছা স্বামী, বিস্তারিত বলুন তবে। কারা ওরা, কি ওদের পরিচয়? স্বামীবিহীন অনুলেখা থাকে ওই ঘরে। রসরাজের প্রতীক্ষাতেই তার দিন থেকে রাত হয়, আর রাত থেকে দিন। আর অন্যদিকে রসরাজ, সে রাজার বাড়ি কাজ করে তার সম্পূর্ণ সততা দিয়ে। ওই দেখো, এতদিন পরে ফিরছে রসরাজ তার ঘরে। বিপুল পরিশ্রম করে যা কিছু উপার্জন তা সবই নিয়ে আসছে। স্ত্রীর মুখ কখনো তার হৃদয় থেকে অস্পষ্ট হয় না। অনেকটা অনেকটা আমাদের মতন। আপনি দেখছি ওদের নামে গুণেতে পঞ্চমুখ। তবে একটা কথা ভাবছি আমি, অর্থ ছাড়া কি রূপে ওরা সুখপূর্বক বাস করছে? স্বামী, অপরাধ নেবেন না, আমি ভক্তের পরিবারকে পরীক্ষা করে দেখতে যাই। আচ্ছা রমা, তবে তাই হবে। দেখা যাক তবে ওদের বিশ্বাস অখণ্ড থাকে নাকি নাকি হার মানে ওরা। প্রিয় অনু, আমি নিশ্চিত তুমি যখন এই চিঠিটা পড়বে তখন আমি বাড়ি ফেরার জন্য রওনা দিয়ে দিয়েছি। এদিকে সবকিছুই ঠিক চলছে। রাজামশাই আমার কাজে খুব খুশি। তিনি একটা বিশেষ জিনিস পুরস্কার হিসেবেও দিয়েছেন। সে কথা বলবো তোমায় গিয়ে। কাজের জায়গায় শুধু পুরস্কারই নয়, আমার পদোন্নতি হয়েছে। আর তোমার চালের জায়গায় খালি থাকবে না। দেখো, খুব মনে পড়ছে এই কদিন তোমার, আর তার থেকেও মনে পড়ছে তোমার হাতে ছোলার ডালের কথা। আমি ফিরছি, তুমি ভালো থেকো। ইতি রসরাজ। কতদিন পরেও বাড়ি ফিরছে। যাই, ছোলার ডালের কথা লিখেছে, দেখি কি ব্যবস্থা করতে পারি। হে নারায়ণ, কিছুই তো নেই। যাই হোক, ও ফিরুক, তখন কিছু ব্যবস্থা করা যাবে। না জানি অনুলেখা চিঠিটা পেল কিনা। কতদিন পর বাড়ি ফিরছি, কিছু ভালো লাগছে। রাজামশাইয়ের দেওয়া এই রূপুর মুদ্রা দেখে কি করবে অনুলেখা কি জানি। যাই হোক, এবার তবে অভাবটা পুরলো ঘরে। কই গো কাকা, তাড়াতাড়ি চালাও, বাড়ি যাওয়ার জন্য যে আর তর সইছে না। হ্যাঁ কর্তা, চালাচ্ছি তো কর্তা। কি হয়েছে মা, এভাবে বকছো কেন? দেখো না বাবা, দেখো না বাবা, জ্বালিয়ে খেলে। বলছি বাবা, কাজে দূরে গেছে, পয়সা নিয়ে ফিরলে তবে খেতে পাবি। আমি শুনেই না, মরণও হয় না মেয়েটার। ছি ছি মা, এভাবে বলো না। দেখো, দেখেই বোঝা যাচ্ছে ওর খুব খিদে পেয়েছে। ওকে তোর বাপের ব্যাপারটাও বুঝতে হবে। ওপর থেকে বাড়িওয়ালাটাও বলছে ভাড়া না দিতে পারলে বিদায় করবে। তাই তো মেয়েটাকে নিয়ে ভিক্ষে করতে এলুম গো। এই মায়ের তো খুব অসুবিধা। আমার সাথে তো রাজামশাইয়ের রূপোর উপহার ছাড়ার কিছুই তো নেই। কি করি? থাক, অত ভেবে লাভ নেই, ওটাই এনাকে দিয়ে দিই। মা, তোমার নাম কি? আমার নাম রমা। তোমার স্বামীর পরিচয় কি? সে কোথায় কাজ করে? হরিঘোষ, 3টে গ্রাম ছেড়ে কাজ করে সে। 3 মাসে একবার ফেরে। ও, তুমি হরিবাবুর স্ত্রী। তোমাকে তো আমি খুঁজে যাচ্ছি। এই নাও, এটা নাও, এটা নাও। হরিবাবু তো আমার সাথেই কাজ করেন, তিনি এটা পাঠিয়েছেন। আমি তো তোমাকেই খুঁজতে গ্রামে এসেছিলাম। খুব উপকার করলে বাবা, খুব উপকার করলে। তা বাবা, ও ভালো আছে তো?
হ্যাঁ মা, খুব ভালো আছে। আমি তবে ফেরি মা। খুব ভালো থেকো বাবা, খুব ভালো থেকো। আমার সমস্ত উপার্জন দিয়ে দিলাম, এখন অনুলেখাকে কি বলবো? বাড়ির পরিস্থিতিটা তো ঠিক হওয়ার ছিল এবার। এই কেমন লীলা ভগবান, এই কেমন লীলা। এসো রমা, তোমায় ছাড়া বৈকুণ্ঠটা বড্ড খালি লাগে। নিজের জায়গা আলো করে বসো। এবার বলো রমা, আমি কি ঠিক ছিলাম? রসরাজ ও তার পরিবার সৎ নয় কি? তোমার প্রতিক্রিয়া জানতে বড় ব্যাকুল আমি। সত্যি বলছি স্বামী, আপনি সঠিক। রসরাজ দানশীল আর নির্ভীক। এই দেখুন না, অর্থের দেবীকে এসে অর্থদান করেছে সরল মনে। এটাই তো প্রাপ্তি, এরূপেই তো হই মোরা ভক্তের ভগবান। উচিত বলেছ রমা, একদম যথার্থ কথা। তবে তবে এখনো ওদের কিছু মনোব্যথা বাকি আছে। কেন স্বামী এমন কথা বলছেন? তবে পরীক্ষায় উত্তীর্ণ সে, তাও অঘটন হবে, এটা অবিচার নয় কি? বুঝলে রমা, খাঁটি সোনা ওরা। যতই পূর্বে তাপে ততই অধিক মনুষ্যত্ব গড়ে উঠবে ওদের মাঝে। আরো আরো পবিত্র হবে এই দম্পতি। এবার তবে আমার পালা পরীক্ষা নেওয়ার। এই পরীক্ষা উত্তীর্ণ হলে তবেই এই মিথ্যার সংসারে সত্যটিকে গড়ে যেতে পারা যাবে। অন্ধকারের মাঝে জ্বলবে যুগল কৌস্তভ মুনি। হে নারায়ণ, হে মা লক্ষ্মী, ও যেন সাবধানে বাড়ি ফিরে ভগবান। খেয়াল রেখো, শুধু খেয়াল রেখো। অনু, 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 দরজা খোলো, আমি এসেছি। অনু। সত্যি ভগবান, সত্যি তুমি আমাদের সহায়। এক্ষুনি তোমায় ওর ব্যাপারে বলছিলাম, আর এক্ষুনি ওকে বাড়ি ফিরিয়ে দিলে। এসো এসো, ঘরে এসো। ইস, কি রোগা হয়ে গেছো তুমি। এই তো তুমি চিঠিতে লিখলে তোমার পদোন্নতি হয়েছে, রাজামশাই উপহার দিয়েছে তোমায়, তো অনেক অনেক খাইও, আবার আগের মতো মোটা হয়ে যাব। কি গো, কিছু হয়েছে? চুপচাপ হয়ে গেলে, মুখটাও গোমড়া হয়ে গেল। আর তোমায় কি বলি অনু, সব নিয়ে আমি ফিরেছিলাম বাড়ি। গাড়ি একটা জায়গায় থামলে পরে হঠাৎ শুনতে পাই একজন মহিলা কাঁদছেন। তারপর তো এতে মুখ গোমড়া করার কি আছে? আমাদের এই অভাবের সংসার, তোমায় ঠিক মতো খাওয়াতে পর্যন্ত পারি না। হায় ঈশ্বর। আমি খুব ভালো আছি। খাওয়া দাওয়া, শাড়ি গয়না সবকিছুর থেকেও আমার কাছে দামি তোমার মন। আমি তোমার হতে পেরেছি, বিশ্বাস করো। আমার আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। কিন্তু বাড়িতে যে কিছুই আনতে পারলাম না। যা তুমি দিয়েছো তা নিয়ে কোনো সংকোচ করো না। আজ তোমার জন্য আমার খুব গর্ব হচ্ছে, খুব গর্ব হচ্ছে, খুব। কিন্তু আমি এখন কি করব, কিভাবে চালাবো সংসার? কেন গো, সামনের জায়গাটা তো এমনি খালি পড়ে থাকে, ওখানে তুমি চাষ করো। চাষ? হ্যাঁ, চাষ। ঠিক বলেছো অনুলেখা, চাষই তবে করব। সৎ চিন্তা নিয়ে এগুলে দেখবে ভগবান ঠিক মুখ তুলে দেখবেন। চলো আজ যা হোক করে দিনটা কাটিয়ে দিই, কাল যা হোক কিছু একটা খাবার জুটে যাবে গো। এবার দেখবে সব ঠিক হয়ে যাবে।
এ তুমি কি পরীক্ষা নিচ্ছ ভগবান? কি পরীক্ষা নিচ্ছ? আমি আমি কি করেছি হে ভগবান? আমি কি করেছি? চুপ করো, আর কেঁদো না। কিছু নিশ্চয়ই কারণ আছে। ভগবান তাই পরীক্ষা নিচ্ছেন আমাদের গো, পরীক্ষা নিচ্ছেন। দয়া করুন স্বামী, আর নয় পরীক্ষা। বড়ই দরিদ্র ওরা, ওদের কষ্ট আর দেখা যাচ্ছে না চোখে। নিজ ধর্ম আর নিজ কাজ এই নিয়েই সব লোকে রাজ করে চলে, আর তার জন্য কিছুই লাগে না। কেন বোঝো না রমা? চারিদিকে ছেয়ে গেছে অসত্যের অন্ধকার। এই রাতে সূর্য উঠবে জেগে ওদেরই হাতে। এই অন্ধকারের অবসান হবে। এই অন্তিম পরীক্ষা হয়ে যাওয়ার পর সৎ লোকেরই জয় হবে, আর অসত্যের হবে হার। ওরাই তো সত্যের প্রতিনিধি। হে ভগবান, কি পাপ করেছি আমি? এত কষ্ট কেন ভগবান, কেন? অনুকে এই অভাবে আর দেখতে পাচ্ছি না আমি, চোখের আড়ালে থাকতে হচ্ছে। হে ভগবান, দেখা দাও ভগবান, দেখা দাও, দেখা। ও দাদা, ও দাদা, আপনার ওই পয়সার থলিটা পড়ে গেছে। ও দাদা, দাদা শুনুন, এই দিন, এটা আপনার। খুব উপকার করলে ভাই, খুব উপকার করলে। এতে এতে আমার সমস্ত সঞ্চয় উপার্জন ছিল। বাড়ির অবস্থা খুব খারাপ। অন্য কেউ থাকলে এটা হয়তো ফেরতই দিত না। না না না, এটা তো একটা মানুষের প্রতি অন্য মানুষের দায়িত্ব। তুমি সৎ মানুষ, বিশ্বাস করো। এখন পুরো পৃথিবী অসৎ মানুষে ভরে গেছে। তুমি তুমি পুরো পৃথিবীর কাছে উদাহরণ হবে। দেখো, উদাহরণ হবে। তোমাকে দেখে অভাবে আছো বলে মনে হচ্ছে, তা সত্ত্বেও তুমি কোনো লোভ প্রকাশ করলে না। দেখো দেখো, এই সৎ কাজের কর্মফল তুমি ঠিক পাবে। আমি এবার তবে চলি, পরে দেখা হবে। চলি। না, আজও জল খেয়েই শুয়ে পড়তে হবে। ভাবছি রাতে যদি আবার জ্বর আসে, মাথার ওপর চালটাও তো নেই। হে ভগবান, ভগবান দয়া করো, আর পারছি না ভগবান, আর পারছি না। অনুলেখা, আমি কি সত্যি দেখছি? স্বয়ং ভগবান আমাদের দেখা দিচ্ছেন। গো, ভগবান আমাদের ডাক শুনে এসেছেন। ভগবান আমাদের ডাক শুনে এসেছেন। জয় জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয় লক্ষ্মী নারায়ণের জয়, লক্ষ্মী নারায়ণের জয়। ঠাকুর, তোমাদের সততায় মুগ্ধ হয়েছি আমরা। এই পরীক্ষার রাশি আমাদেরই পরিকল্পনা ছিল। তোমাদের অবদান হিসেবে সমস্ত পৃথিবী সত্যের কর্মফলকে মাথায় রাখবে। এবার তবে বরদানের পালা। জেনে রেখো, কখনোই তোমাদের অর্থের অভাব ঘটবে না। চির সুখে দিন কাটাবে তোমরা। এই সৎ কাজের জন্য অনেক অনেক উন্নতি করবে জগতে। আপনারা সহায় থাকবেন। হে ঠাকুর, জীবনে যা পরিস্থিতি আসুক না কেন, যেন সর্বদা সৎ মার্গে থাকতে পারি। ঠাকুর, সৎ মার্গে থাকতে পারি। তথাস্তু।